আইফোন 11 সম্পর্কে বর্তমানে আমাদের যে প্রচলিত মিথগুলো আছে সেগুলো হলো এটা এখন পুরোপুরি আউটডেটেড, এতে ভালো গেম চলে না, ক্যামেরা একদম খারাপ, iOS আপডেট শেষ। চলুন দেখে আসি এইগুলোর সত্যতা কতটুকু এবং 2026 সালে একটা আইফোন 11 আপনার কেনা উচিত হবে নাকি হবে না। অ্যাপেলের আইফোন 11 ফোনটা লঞ্চ হয়েছিল 2019 সালে সেপ্টেম্বরে, কিন্তু 2026 সালে এসেও ফোনটা এখনও যথেষ্ট রিলেভেন্ট। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে এটা কিন্তু এখনও ফ্ল্যাগশিপ ফিল দেয়। এটা একটা গ্লাস ইন্ডিউস ডিভাইস, অর্থাৎ পিছনে গ্লাস, মাঝখানে অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা বর্তমানে যে বাজেটে পাওয়া যায় সেই বাজেটে অন্য কোনো ডিভাইসই এটা দিচ্ছে না। সাথে আছে IP68-এর ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ওয়্যারলেস চার্জিং, যেটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফিচার। 2026-এ এসে আপনার কোনোভাবেই মনে হবে না যে আপনি একটা আউটডেটেড ফোন ইউজ করতেছেন, অ্যাটলিস্ট ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে। কিন্তু আপনার আউটডেটেড তখনই ফিল হবে যখন এটি আপনি সামনের দিকে দেখবেন, অর্থাৎ ডিসপ্লে সাইডটা 6.1 ইঞ্চির একটা লিকুইড রেটিনা IPS ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1792x828, অর্থাৎ এটা একটা 720p ডিসপ্লে থেকে একটু উপরে এবং কোনো হাই রিফ্রেশ রেট কিন্তু নেই। এর যে মোটা বেজেল, এই বেজেলগুলো এবং এই যে বড় একটা নচ, এটা আসলে 2026-এর সাথে কোনোভাবেই মানানসই না। পারফরমেন্সে যদি আসি তাহলে ডিভাইসটিতে আছে অ্যাপেলের A13 বায়োনিক, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। এছাড়া এখানে আছে র্যাম অপশন হিসেবে আছে 4GB এবং স্টোরেজ আছে 64, 128 এবং 256GB। 7 ন্যানোমিটার প্রসেসর এবং 4GB র্যাম, যেটা বর্তমানে কথায় কম শোনায়, কিন্তু অ্যাপেল আসলে অনেক আগে থেকেই তাদের স্টোরেজ ডিভাইস হিসেবে NVMe স্টোরেজ ইউজ করে, যার কারণে এটা এখনও যথেষ্টই ফাস্ট। ডে টু ডে লাইফ ইউজে এটা যথেষ্টই ফাস্ট। কোনো অ্যাপস এতে হ্যাং বা ল্যাগ করবে এরকম কোনো বিষয় এখানে নাই। যদি গেমিংয়ের জন্য দেখতে চান তাহলে গেমিংয়ের জন্য এটা খুবই দুর্দান্ত পারফরমেন্স এখনও দিয়ে থাকে। FPS হাই না হলেও যে FPS-টা রাখে ওটা স্টেবলভাবে ধরে রাখতে পারে, অর্থাৎ একটা গেমস খেলার সময় যে FPS-টা দরকার সেটা স্টেবলভাবে অনেকক্ষণ পর্যন্ত ডেলিভারি দিতে পারে। হ্যাঁ, তবে এখানে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে হিটিং, অর্থাৎ প্রসেসরটা যেহেতু অনেক পুরাতন একটা প্রসেসর এবং ডিভাইসটাও অনেক পুরাতন, যার কারণে গেমস খেললে কিছুটা হিট হয়। ব্যাটারি হিসেবে এখানে আছে 3110 mAh-এর একটা ব্যাটারি, যেখানে বর্তমানে বাজেট অ্যান্ড্রয়েড ফোনগুলো 5000-6000 mAh-এর ব্যাটারি দিয়ে থাকে, সেখানে 3110 mAh ব্যাটারি আসলেই অনেক কম। তবে আসলে এখানে অপটিমাইজেশনের একটা ব্যাপার আছে। অ্যাপেল তাদের সফটওয়্যারগুলোকে যেভাবে অপটিমাইজেশন করে থাকে তাতে এই ছোটো ব্যাটারি দিয়েও তারা মোটামুটি ভালো মানের একটা ব্যাকআপ বের করে আনতে পারে 4 থেকে 6 ঘন্টা। যখন কথা বললাম সেগুলো এর উইক সাইড। এখন যদি এর স্ট্রং সাইডে আসি তাহলে সেটা হবে এর ক্যামেরা। অবভিয়াসলি এর ক্যামেরা এই বাজেটে আপনি এর আশেপাশে বা এর থেকে একটু বেশি বাজেটেও যদি চান তাহলে এর মতো ক্যামেরা পারফরমেন্স আপনি অন্য কোনো ডিভাইসে পাবেন না। বিশেষ করে ভিডিওগ্রাফির ক্ষেত্রে আইফোন যেরকম কনসিস্টেন্ট, এইটা আসলে বলার মতো না, অন্য কোনো ডিভাইসের ধারে কাছেও নাই। রিয়ার ক্যামেরা হিসেবে আছে এখানে 12 মেগাপিক্সেলের একটা ওয়াইড সেন্সর এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে 12 মেগাপিক্সেলের একটা সেন্সর। ভালো ব্যাপার হচ্ছে এখানে 3টা সেন্সর দিয়ে কিন্তু আপ টু 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যায়। কেউ যদি ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজেন তাহলে এই বাজেটে এর থেকে ভালো ডিভাইস আমার মতে আর পাওয়া যাবে না। এর আরও একটি স্ট্রং জায়গা হচ্ছে এর সফটওয়্যার সাপোর্ট, অর্থাৎ 2019 সালের একটি ফোন যেটা বর্তমান iOS 26-এ রান করতেছে এবং অ্যাপেলের প্রমিস অনুযায়ী এটা iOS 27-এর আপডেটটাও পাবে। এবং মেজর আপডেট বন্ধ হয়ে যাওয়ার পরেও অ্যাপেল কিন্তু দীর্ঘ সময় ধরে সিকিউরিটি আপডেট পুশ করে থাকে, অর্থাৎ আপনি যদি এখন ফোনটা কিনেন তাহলে আগামী 2-3 বছর আপনি অনায়াসে এই ফোনটা ইউজ করতে পারবেন। ফাইনালি যদি সাম আপ করি তাহলে এটার ভালো দিকগুলোর ভিতরে থাকবে এর পারফরমেন্স, এর প্রিমিয়াম ফিল যেটা অন্য কোনো ডিভাইসে পাওয়া যাবে না। ক্যামেরা, এক্সিলেন্ট ক্যামেরা, এখানে ভিডিওগ্রাফির জন্য এটা হ্যান্ডস অফ দ্য বেস্ট। এবং ইকোসিস্টেম, অ্যাপেলের যে স্মুথ সফটওয়্যার সাপোর্ট এবং ইকোসিস্টেম আছে সেটা হচ্ছে এর ভালো দিকগুলো হিসাবে থাকবে। এবং যদি খারাপ দিকগুলো যদি বলি তাহলে ডিসপ্লেটা, অবভিয়াসলি এখানে ডিসপ্লেটা হচ্ছে একটা মেজর ইস্যু। 5G নেটওয়ার্ক নাই, Type-C পোর্ট নাই, এখানে হচ্ছে লাইটনিং পোর্ট, আপনার আলাদা করে একটা কেবল ক্যারি করা লাগবে। এবং তারপরে AI সহ যে AI রিলেটেড যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু এই ডিভাইসেতে পাওয়া যাবে না। প্রাইমারি ডিভাইস হিসেবে আসলে এই বাজেটে এটা সাজেস্ট করার মতো না এখন,
কারণ প্রাইমারি ডিভাইস হিসেবে এটার ব্যাটারি ব্যাকআপ আপনাকে হ্যাপি করতে পারবে না, যার কারণে এটা আপনার ফ্রাস্ট্রেশনের কারণ হবে। সেকেন্ডারি ডিভাইস অথবা শুধুমাত্র ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার জন্য যদি একটা ডিভাইস দরকার হয়ে থাকে, কিংবা গেমস খেলার জন্য, তাহলে আপনি এই বাজেটে এই ডিভাইসটা কনসিডার করতে পারেন। কিন্তু যদি আপনার 5G সাপোর্টের দরকার হয়, অ্যামোলেড ডিসপ্লের দরকার হয়, একটু বেশি ব্যাটারি ব্যাকআপের দরকার হয়, তাহলে এই ডিভাইসটা আপনার জন্য না। আপনি চাইলে স্কিপ করতে পারেন এই ডিভাইসটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।